এখন বর্ষাকাল, সারা ঢাকা শহরে জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনা, আজকে মশক বা করোনার যে উপদ্রব, সব কিছুর জন্য দরকার কি মেয়র বা নগরপিতা। আমরা নগরপিতাহীনতায় ভুগতেছি, যে কারণে আমাদের নগরপিতার অবস্থান নাই। এবং যে উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি তালবাহানা করে কোর্টের রায় এবং নির্বাচন কমিশনার কর্তৃক গ্যাজেট প্রকাশ হওয়ার পরেও কেন করলেন না, এটা এই ঢাকাবাসীর বোধগম্য নয়। যেদিন গ্যাজেট হয়েছে ওই দিন তো সময় ছিল, সময় তো উনি শেষ করলো কাল কেমন করে। এই মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয় ওর থেকেও এটা একটা তাদের উপহাস। তো এখন বিষয়টা হলো যে আমরা নগরপিতাবিহীন ঢাকাবাসী যে আজকে নগরপিতা শূন্য এবং এই চলমান যে সমস্যাগুলি, দুর্যোগ, বর্জ্য ব্যবস্থা, এই যে করোনার উপদ্রব চলে আসতেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই যে ডেঙ্গু, এই অব্যবস্থাপনার জন্য দায়ী কে? উনি। আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন উনি যদি আজকে এই কানামাছি ভোবো না খেলতেন, তাহলে আজকে নগরপিতার অবস্থানে নগরপিতা থাকতেন। ঢাকাবাসী তার সাথে একত্রতা প্রকাশ করে আজকে ঢাকাবাসী জনগণের যে মৌলিক সেবাগুলি, অধিকারগুলি আছে, সেগুলি আমরা পাইতাম, এর থেকে আমরা বঞ্চিত হইতাম না। এই জন্য আমরা আন্দোলনে আছি এবং থাকবো ইনশাল্লাহ। ঢাকার নগরপিতা মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের পাশে আমরা আছি এবং উনার শপথ অধিকার পূর্ণ অবস্থান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ঢাকাবাসী নগর ভবনে থাকবে ইনশাল্লাহ।